সম্মানিত শিক্ষকগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি শিক্ষাবর্ষ ২০২২ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় গণিত ৭ম শ্রেণী বা ক্লাস 7 এর জন্য এটা ভিডিওটা তৈরি করিতেছি। কিভাবে আপনারা বিআই বা পিআই অ্যা নির্ধারণ করবেন, অ্যা সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা আপনাদেরকে দিতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা আপনারা দেখেন। ৭ম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বিষয়ের শিক্ষকদের জন্য নির্দেশনা। বিষয় গণিত, শিক্ষাবর্ষ ২০২৩। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা। বিষয় গণিত, শ্রেণী 7, ৭ম শ্রেণী। এক নজরে গণিতের সামষ্টিক মূল্যায়ন। এগুলো আপনারা দেখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে এটা প্রিন্ট করে রেখে দিবেন। আসলে আমরা যারা আ অ আমরা যারা দেখা যাচ্ছে কিন্ডারগার্টেন গুলোতে চাকরি করি, তারা হয়তো এই ধরনের আমরা ডাউনলোড করতে পারব না। অতএব আপনারা এই ভিডিওর মাধ্যমে এগুলো আপনারা আমার ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা স্ক্রিনশটের মাধ্যমে এগুলো আপনারা আ স্ক্রিনশট দিয়ে সেটা প্রিন্ট করে আপনাদের প্রতিষ্ঠানে রেখে দিতে পারবেন। কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া, কাজের বর্ণনা, ধাপসহ মূল্যায়নের তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রস্তুতির প্রক্রিয়া। দেখেন এখানে পিআই গুলো দিয়ে দিয়েছে, পারদর্শিতার নির্দেশক। এইভাবে আপনারা মূল্যায়ন করবেন। আমি স্থির করে রাখছি যাতে আপনারা স্ক্রিনশট দিতে পারেন। আমাদের ৭ম শ্রেণীর গণিত বিষয়ে ৮ টি যোগ্যতা আছে বা পারদর্শিতার নির্দেশক পিআই, এইগুলো সেগুলো একটা ধারণা দেওয়া হয়েছে। যদি সবগুলি চতুর্ভুজ চিহ্নিত মাত্রা অর্জিত হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে ট্রান্সক্রিপ্ট এর মাত্রা অর্জন লিপিবদ্ধ করতে। এগুলো আপনারা খুব ভালো করে পড়ে নেবেন। পরিশিষ্ট ১ সংখ্যার পাসওয়ার্ডের মডেল এইগুলো দিয়ে দিছে। নমুনা প্রশ্নপত্র, এইভাবে আপনারা প্রশ্নপত্র তৈরি করতে পারেন। তোমার জন্য যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে এত, এত, এত এর লসাগু নির্ণয় করো। দেখেন এইগুলো এই যে পারদর্শিতার সূচক ৭.১ ৭.১.১ ৭.১.২ ৭.২.১ এইগুলো এই যে একটি অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে উদ্যোগ নিয়েছে, তার জন্য কি চতুর্ভুজ। একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া সঠিকভাবে পরিকল্পনা করছে কিন্তু যথাযথ যুক্তি দিতে পারছে না, তার জন্য বৃত্ত। একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া সঠিকভাবে পরিকল্পনা করেছে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যুক্তি সহকারে ব্যাখ্যা করেছে, তার জন্য ত্রিভুজ। এইভাবে আমরা মূল্যায়ন করব। তার মানে সর্বনিম্ন হচ্ছে চতুর্ভুজ, মধ্যম হচ্ছে বৃত্ত, আর একবারে হাই লেভেলের সেটা হচ্ছে ত্রিভুজ। এইভাবে ছকগুলো আমরা তৈরি করতে পারি প্রযোজ্য পিআই নং দিয়ে। যদি না আটে সেগুলো আপনারা আরো বড় করে নিতে পারেন। এখানে পাবো আমরা সর্বোচ্চ 10টা পর্যন্ত। এইভাবে আপনারা পিআই নং গুলো দিতে পারেন। এখানে প্রতিষ্ঠানের নাম, এখানে প্রতিষ্ঠানের নাম, যোগ্যতা নং, প্রশ্নের ধরন অনুসারে যোগ্যতা নির্ধারিত হবে। শ্রেণী ৭ম, বিষয় গণিত, তারিখ, শিক্ষকের নাম ও স্বাক্ষর। আপনারা স্ক্রিনশট দিয়ে এগুলো নিয়ে নিতে পারেন। এখানে 3টা ছক আছে এইভাবে। পরিশিষ্ট ৫ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট ফরম্যাট।
এভাবে আপনারা ট্রান্সক্রিপ্ট ফরম্যাট তৈরি করতে পারেন। শিক্ষার্থীর আইডি দিয়ে শ্রেণী সপ্তম, বিষয় গণিত, প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর নাম, এইভাবে পিআই নং, এই সাইডে হবে পিআই নং, এই সাইডে হচ্ছে পিআই নং। আমাদের বইয়ের আমাদের টিচার্স সহায়ক বইয়ের প্রথম দিকে এইগুলো দেওয়া আছে, 8টা করে যোগ্যতা। আচরণ, বিহেভিয়ারাল ইন্ডিকেটর, বিআই। খুব সুন্দর করে এগুলো পড়ে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে অথবা ডাউনলোড করে ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে আপনারা সেটা প্রিন্ট করে প্রতিষ্ঠানে রেখে দিতে পারেন। সামষ্টিক মূল্যায়ন শিক্ষার্থীর উপর সংগ্রহের ছক, এই যে ছকগুলো আপনারা পিআই পদের জন্য এই ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। এখানে 10টা ঘর আছে। সম্মানিত শিক্ষকগণ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নতুন কারিকুলামকে বাস্তবায়ন করার জন্য। আমি এই ভিডিওগুলো দিচ্ছি যাতে আপনাদের উপকার হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।